কিছু কিছু কথা আছে না, সারাদিন বলতে বলতে দেখবেন ঠোঁটের আগে চলে আসছে। দেশে যদি একদলীয় শাসন ব্যবস্থা কায়েম হয়, এই যে যে যার মতো করে খুশি কথা বলছে, সরকারকে যে যেভাবে ইচ্ছা গালি দিচ্ছে, যে যেভাবে ইচ্ছা, যে যেভাবে ইচ্ছার গ্রাফিতি আঁকছে, মাননীয় প্রধানমন্ত্রী এর মধ্যে একদিন তাকে নিয়ে গ্রাফিতি আঁকা সে নিজেই ওটাকে শেয়ার দিয়েছে। তাহলে এটা কি একদলীয় সরকারের লক্ষণ নাকি? একদলীয় সরকার হলে একটা মিটিং মিছিল কিচ্ছু করতে পারবে না, মানে বের হওয়া মানে অ্যারেস্ট হবে, কথা বলা মানে অ্যারেস্ট হবে। সেটা কি হচ্ছে? আপনার শুধুমাত্র ছবি আঁকতে গিয়ে এই দেশে একজন কিশোর মারা গিয়েছে, হ্যাঁ, সাংবাদিক কতগুলো মারা গিয়েছে। আপনি বলেন যে সরকারের প্ররোচনায় এই মুহূর্তে এই 6 মাসে কেউ মারা গিয়েছে কিনা, কেউ ওরকম ভাবে অ্যারেস্ট হয়েছে কিনা, কেউ এই যে 3 দিন 4 দিন ব্যাপী আপনার একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যে মারামারিটা হলো, এই যে এনসিপির গালাগালি হবিগঞ্জে, চাইলে তো সরকার কত কিছু করতে পারতো। সরকারের বিরুদ্ধেই কিন্তু এইসব হচ্ছিল, কিন্তু সরকার কিন্তু তা করে নাই, ঠান্ডা মাথায় খুব সুকৌশলে এটাকে প্রতিহত করেছে। তো এই যে একদলীয় বললেন, উনি এটা বললেন, ভালো, বিরোধিতা করা ভালো, এটা খারাপ না, কিন্তু উনারা যাদের সাথে লেগেছিলেন, যে ফ্যাসিস্টের সাথে, তাদের সাথে মিনিমাম ফ্যাসিস্টের 1 মিনিট আর এই বর্তমান সরকারের 24 ঘন্টার একটা মিনিটের 24 ঘন্টার মধ্যে ওটা যায় কিনা? ফ্যাসিস্ট 1 মিনিটে যে অপরাধ করত, যেভাবে যা করেছিল, সেটা এই সরকারের আমলে হচ্ছে কিনা। আপনার উনি বললো যে সরকার শুধু টাকা ছাপাচ্ছে, টাকা ফ্যাসিস্ট ছাপিয়ে গেছে, অনেক লক্ষ লক্ষ কোটি হাজার টাকা ছাপিয়েছে, একদম কয় বিলিয়ন ছিল যাওয়ার সময়, ছিল না বললেই চলে। ইউনূস সরকারের সময়, ইন্টারিমের সময় কিছু রেমিটেন্স সর্বোচ্চ এসেছিল, তার চেয়েও কিন্তু এই সরকারের সময় আরো বেশি আসছে। আজকে 17 তারিখ, আপনার 18 তারিখ, 17 তারিখ পর্যন্ত হিসাব, গতকালকের পর্যন্ত হিসাব, রেমিটেন্স আসছে 1.79 বিলিয়ন, অর্থাৎ 188 কোটি 70 লাখ ডলার, ইউএস ডলার। গত বছরের এই সময়, ইন্টারিম সরকারের এই সময় ছিল 32.6%, সেই সময়ের চেয়ে আজকের গতকালকের হিসাব অনুযায়ী এই 17 দিনের হিসাবে 32.6% বেশি। তাহলে এই টাকাগুলা নিশ্চয়ই সরকার খাচ্ছে না বসে বসে। এই টাকাগুলারই তো টাকা ছাপছে, এই ডলারগুলোর এগেনস্টে, পাউন্ডগুলোর এগেনস্টে তো টাকাটা হচ্ছে। তো সরকারের যদি এত টাকা ছাপানোর থাকতো, তাহলে সরকার কিন্তু প্রাথমিকভাবে অনেক কিছুই করতে পারতো। তাহলে এই যে বিদ্যুতের সমস্যা থাকতো না, কুইক রেন্টাল প্ল্যান ফ্যাসিস্টের মতো করে, তখন তো বিরোধী দল একটা এরকম বিরোধী দল ছিল, এত ড্রয়িং রুমের বিরোধী দল ছিল, সেই বিরোধী দল যদি সোচ্চার থাকতো, এত টাকা এপাশ ওপাশ হতে পারতো না। তা আমরা তো এই কাজগুলো করছি না, আমাদের বিরোধী দল রাস্তায় আমাদের নিয়ে যা ইচ্ছা তাই বলছে, আমরা কিন্তু তার ওইভাবে কোনো বিচার করছি না। বিরোধী দল চুলচেরা হিসাব করবে, কখনো অসত্য বলবে, কখনো সত্য বলবে, কখনো ডাবল স্ট্যান্ডার্ড কথা বলবে, আমরা মেনে নেব। আমরা তো ওই কণ্ঠের স্বাধীনতা দিয়েছে এই সরকার, গণতন্ত্রের স্বাধীনতা দিয়েছে এই সরকার, উনি কথা বলতে পারছে। যদি অন্য কেউ থাকতো, জাতীয় পার্টি তো এখানে আসা তো দূরের কথা, ঘর থেকে বের হইতে পারতো না, কারণ যে দোষে আওয়ামী লীগ দুষ্ট, সে একই দোষে তো তারাও দুষ্ট। তা শুধু কথা জানলেই কথা বলতে হয় না, কথা বলার জন্য সময়, সুযোগ এবং সত্য মিথ্যার অবস্থান বুঝে কথা বলা উচিত আমি মনে করি প্রত্যেকটা মানুষের। এইখানে যদি জামাত যদি এই কথাগুলো বলতো, আমি জামাতকে অন্যরকম একটা হিসাব দিতে পারতাম। জাতীয় পার্টির একজন তো এই কথাগুলো বলতে পারে না, ওনারা বলুক তো ওনাদের কোনখানে আপনার একদলীয় সরকারের মতো আচরণ করছে এই সরকার। ওনাদের নির্বাচন করার সুযোগ করে দিয়েছে, ওনাদের কথা বলার সুযোগ করে দিয়েছে, ওনারা আওয়ামী লীগের সঙ্গে, আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বানিয়েছে ওনারা, তারপরেও ওনাদেরকে তেমন কিছুই করে নাই। বলুন তো কয়টা মামলা হয়েছে ওনার নামে? উনি এতগুলা কথা বলে ফেললেন সরকারের বিরুদ্ধে। কথা জানলেই খালি কথা বলতে হয় না, কথা মিলিয়ে কথা বলতে হয়।